আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্নাস কুকিং হাউজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো মিহি দানার লাড্ডু। মিহি দানার লাড্ডু কার না পছন্দ, তাই যেভাবে সহজ এবং সহজ পদ্ধতিতে করা যায় সেভাবে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, এক্ষুনি করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক। প্রথমে আমি নিয়েছি একটি মিক্সিং বল আর নিয়ে নিয়েছি একটি তারের চালনি। এতে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ বেসন। বেসনটা বাজারের কেনা বলে আমি একটু চেলে নিচ্ছি। আর চেলে নেওয়াই বেটার। আপনারা চাইলে ঘরে বানানো বেসন দিয়েও বানাতে পারেন। আমি এটা বাজারের কেনা বেসন নিয়েছি। দেখুন, চেলে নিলে অনেক সময় ময়লা বের হয়, ময়লাটা ফেলে দেব। এখন এতে অ্যাড করব 1 টেবিল চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ ফুড কালার। ফুড কালারটা যদিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবুও আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও করতে পারেন। একটা হ্যান্ড উইচের মাধ্যমে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এটা একটা ব্যাটার তৈরি করব, পাতলা ব্যাটার। তাই 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আমি এখানে ব্যাটারটা খুবই পাতলা তৈরি করব। দেখুন, অল্প অল্প পানি দিয়ে, একসাথে পানি দেওয়া যাবে না। এই ব্যাটার দিয়ে আপনি বুরিন্দা বা জিলাপি বানাতে পারবেন না, যেহেতু খুবই পাতলা করেছি এই ব্যাটারটা। দেখুন, এটা হ্যান্ড উইচের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে। আমার হয়ে গেছে ব্যাটারটা তৈরি করা। এখন আমার মিহিদানা বানানোর পালা। চুলায় একটি প্যানে আমি তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তেলে আমি ট্রাই করে নিচ্ছি একটু ব্যাটার দিয়ে তেলটা কতটা গরম হয়েছে। দেখুন, ব্যাটারটা দেওয়ার সাথে সাথে উপরে চলে এসেছে। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মিহিদানা তৈরি করব। একটা ঝাঁঝনি অথবা যদি বাসায় কোনো ছিদ্রওয়ালা চামচ থাকে, আপনারা এই চামচের মাধ্যমে অল্প করে একটা কাপে নিয়ে ঝাঁঝনির উপরে দিবেন আর একটু ঝেঁকে নেবেন। অল্প অল্প করে পরেই ব্যাটারগুলি পরেই উপরে ফুলে উঠে আসবে, আপনার এই মিহিদানা হয়ে যাবে। দেখুন, দেখতে দেখতে আমার মিহিদানাগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি একটা টিস্যুতে তুলে নিলাম। আর এখন আমি একটা প্যান বসিয়ে নিলাম। এতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। যেহেতু এটা সেরার মতো করব না, শুধু সামান্য চিনিটা গলানোর জন্য আমি এই পানিটা দিয়ে চিনিটাকে গলিয়েছি। আর দিয়ে দিলাম 2টা এলাচ, একটু থেতলিয়ে নিয়েছি সেন্ট বের হওয়ার জন্য। আরও অ্যাড করছি সামান্য পরিমাণ ফুড কালার, 1/2 টেবিল চামচের মতো। এটাকে একটু গলিয়ে দিচ্ছি। এখন আমি এলাচ দুটোকে তুলে নিচ্ছি। দেখুন, চিনিটা গলানোর জন্য আমি একটু ভালো করে নেড়ে নিলাম বলক আসা পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি আমার বানানো মিহিদানাগুলো। দেখুন, আমি সবটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে একটু ভালো সেন্ট হয়। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন ঘিটা। আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবং ঝরঝরে করে নিচ্ছি, যেহেতু এটা আমি একটা শেপ তৈরি করব। দেখুন কতটা শুষে নিয়েছে চিনির শিরাটা। আমি এখন তুলে নিলাম একটা প্লেটে ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এতে আমি কিছুটা পেস্তা বাদাম ক্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা যার যার ইচ্ছা মতো। আমি ক্রাশ করে দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এখন দু হাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি। 1 হাত দিয়ে নিয়ে একটু চেপে চেপে নিয়ে 2 হাত দিয়ে গোল করে নিয়েছি। দেখুন, এভাবে কতটা সহজে গোল হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এর আকৃতিটা একটু বড় করে নিতে পারেন। আমি এরকম সাইজ করেছি। ভিউয়ার্স, দেখুন, দেখতে দেখতে আমার এই মিহিদানা লাড্ডুগুলো বানানো হয়ে গেছে। কতটা সহজ এবং সহজ পদ্ধতিতে আপনারা চাইলে ঘরে বসে ট্রাই করতে পারেন এবং ঝটপট করে নিতে পারেন। এর উপরে আরেকটু করে আমি পেস্তা বাদাম দিয়ে দিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে এবং খেতেও খুবই মজা লাগবে। আপনারা
ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।